-2 ফর্মুলা সেটা আওয়ামী লীগ তো চলে গেছে। কারণ বিএনপিকে যদি মাইনাস করা যায়, সেটা কিভাবে মাইনাস করতে হবে? এখন বিএনপি চাচ্ছে ডিসেম্বর, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। এরা বলতেছে সংস্কার, বিচার, তারপর আ আ পিয়ার পদ্ধতি। কোনদিনই তো তেল আর পানি হয়ে গেছে তো এখন অবস্থা। একটা বৈধতামূলক একটা স্বীকৃতি সনদ। অর্থাৎ এই সরকার একটা সনদ দিতে পারলেই যদি তাদের একটা স্বীকৃতি দেওয়া হলো। এরকম যেন একটা মূল লক্ষ্য তাদের ভিতর আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি। হোয়াই? কেন এটা হবে? আজকে তারা সত্যিকারভাবে সেই জিনিসটা হওয়া উচিত এবং তারা কখনো দেখা গেছে যে বিএনপির উপর নির্ভর করতেছে, কখনো দেখা গেছে যে জামাতের উপর নির্ভর করতেছে, কখনো দেখা যাচ্ছে মব জাস্টিসের উপর নির্ভর করতেছে। নো, ইট শুড নট বি। এই যে আজকে আপনি যে যাই বলুক, আজকে কিন্তু এইটা মেসেজ ফ্রম জামাত ইসলাম। তারা কিন্তু তাদের শক্তি প্রদর্শন করেছে। নো ভাড়াটে ইজ দেয়ার। আমি ক্লিয়ারলি আমি কিন্তু জামাত করি না। আমি জামাতের জোটেও নাই। বাট আই ক্যান সে ইউ, আমি প্রত্যক্ষ দেখেছি। তাদের শক্তি দেখিয়ে প্রমাণ করলো আগামীতে জাতীয়তাবাদী শক্তির সেই মানে চাঁদাবাজির কারণে সে একটা মেসেজ দিচ্ছে কিন্তু দুর্নীতি বিরুদ্ধে এবার সংগ্রাম। যে আমাদের অনৈক্যের কারণে আমাদের দেশ, জাতি, জনগণ গভীর সংকটে নিপতিত হবে এবং এবং এইটা হলে এই যে জুলাইয়ের একটা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে একটা অভ্যুত্থান হয়েছিল, শুধু তাদের সাথেই আপনি বিশ্বাসঘাতকতা হবে না। এটা গণতন্ত্র উত্তরণের পরিবর্তে বাংলাদেশ হবে মানে আধিপত্যবাদী শক্তি বলেন, আমেরিকা বলেন, কিংবা যে কোনো শক্তি তাদের স্বার্থ হাসিলের একটা উর্বর স্থান হবে বাংলাদেশে। সুতরাং এখানে প্রত্যেক বক্তা যে জাতীয়তার কথা বলেছেন তার সাথে একমত। এখানে মহসিন ভাই আমার খুব কাছের জন, সজ্জন, খুব প্রিয়জন। ওনার কথার অনেকাংশে আমি একমত। কিছু কিছু জায়গায় আমি দ্বিমতের জায়গাটা আগে বলি এই কারণে যে আজকে আমার বাসাটা হলো পরিবার। আমার দেখার সুযোগ হয়েছিল জামাতের মিটিংটা। কারণ আমি গাড়ি নিয়ে অনেক জায়গায় যেতে পারি নাই। যদিও আজকে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম ছিল, রিক্সা ছিল, ছিল। যাই হোক, আমি আপনাকে খুব ফ্র্যাঙ্কলি বলি, আমি কিন্তু আগেই বলছি আমি একজন লিবারেল ডেমোক্র্যাট, আমি ন্যাশনালিস্ট। তারপরও আজকে জামাত যেটা দেখিয়েছে এটা ভাড়া করা কোনো লোক না। খুব ক্লিয়ার মেসেজ। আমি জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিলাম, আমরা যখন মন্ত্রী ছিলাম, ওই বস্তি থেকে লোক আইনা আমরা ভরছি, বিএনপি করছে, আওয়ামী লীগও করছে। এটা ব্রিগেডিয়ার সাহেব যেটা বললেন এটা হলো বাস্তবতা। কিন্তু এই যে ইয়েরা হুজুররা যেটা করলো এর আগে চরমনাই পীর, তার যে জনসমাগম ছিল তার চেয়ে ডাবল লোক আছে এবং সেটা এই লোকগুলি যারা দেখছি আমরা কিন্তু সব টুপি এবং দাড়ি এবং সাদা পাঞ্জাবি পরা, এখানে কোনো সাধারণ লোকজনের উপস্থিতি ছিল কম ছিল। এক, দুই নম্বর হলো যে যেহেতু এটা তার একটা রেজিমেন্টেড দল, আজকে দেখেন তাদের তো চাঁদাবাজি করতে হয় না, তাদের ব্যাংক আছে, তাদের বিমা আছে। আপনি রেলের কথা বললেন, তারা রেলের টাকা দিয়ে ভাড়া করে লোকগুলি আনছে, মানে রেলের ভাড়া তারা দিয়ে দিছে, তারা সরকারি কোনো সুযোগ সুবিধা নেয়নি, রেলের ভাড়া দিয়ে দিছে। সরকার যেটা পাওয়ার পাইছে সেখানে বসে আমি আপনিও পারেন সেই রেলের ভাড়া যদি আপনি বড়যাত্রা নিয়ে কোথাও যান, আমার এতগুলি লোক হবে, এই সেই সুযোগ কিন্তু বর্তমানে রেলওয়েতে সেটা আছে, সেটা আপনি করতে পারেন। এক বগি ভাড়া করতে পারেন, পুরা 10 বগি ভাড়া করতে পারেন, সেটা অন্য জিনিস। আমি যেটা বলতে চাচ্ছি আজকে তারা যেটা দেখিয়েছে, তারা 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের রাজনীতি ছিল আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ। অ্যান্টি আওয়ামী লীগে আমার মুসলিম লীগের আমার মহসিন ভাই আছেন, আমার সম্মানিত, আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি, বিএনপি, অর্থাৎ অ্যান্টি আওয়ামী লীগে ছিল অনেকগুলি, জামাত সহ, সেই বিএনপি জামাত বলতো, আওয়ামী লীগ বলতে বলতে তো ফেনাই তুলছে বিএনপি জামাত। এখন যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, এখন আমার কাছে যেটা মনে হয় যে 111 যেটা হয়েছিল, 111-এর সময় কিন্তু -2 ফর্মুলার একটা ইয়ে ছিল। আমি এটা আমার সাথে সবাই একমত নাও হইতে পারে, এখানে কিন্তু সেই জিনিসটাই মানে আমার মনে হয় নেপথ্য থেকে হয়েছে যে -2 ফর্মুলা, সেটা আওয়ামী লীগ তো চলে গেছে। কারণ বিএনপিকে যদি মাইনাস করা যায়, সেটা কিভাবে মাইনাস করতে হবে? এখন বিএনপি চাচ্ছে ডিসেম্বর, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। এরা বলতেছে সংস্কার, বিচার, তারপর পিয়ার পদ্ধতি। কোনোদিনই তো তেল আর পানি হয়ে গেছে তো এখন অবস্থা। আর এখানে ইউনূস সাহেব যে কথাটা মসিমে যথাযথ বলছেন, এদের স্টেটমেন্টশিপের এত ব্যর্থতা এমন জায়গায় আসছে যে আজকে তাদেরকে এই জায়গাটা চেঞ্জ হইতে হবে। এবং এই সেনাবাহিনী সম্পর্কে যেটা বলছেন, আমি এই জায়গায় তার সাথে সহমত পোষণ করতে চাই। এই কারণে
কারণ সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন। এই সেনাবাহিনী ৭১-এ আমরা দেখেছি, আমরা ৭৭-এ দেখেছি, আমরা ৯০-তে দেখেছি, আমরা এই ২৪-এ দেখেছি। এই সেনাবাহিনী যদি পাশে না থাকতো, এই ইয়েকে হাসিনা কিন্তু ৪৫ মিনিটে যাওয়ার কথা না। যদি থাকতো, তার এসএসএফ কি করতো? অনেক গোলাগুলি করতো, অনেক জানমালের অনেক ক্ষতি হতো। সেনাবাহিনী সেটা হইতে দেয় না। এটা কিন্তু অবশ্যই স্বীকার করতে হবে। আমি ব্যক্তিগতভাবে ওয়াকার সাহেবকে পছন্দ করি আর না করি, অ্যাজ এ ইনস্টিটিউশন এটা আমাদের একটা আস্থার জায়গা, ভরসার জায়গা। এখন কথা হচ্ছে যে এই অবস্থা চলতে থাকলে, অর্থাৎ আমি কন্ট্রোলিং রিমার্সাল যেটা করতে চাই, যদি আপনার ঐক্য না হয়, আমরা নির্বাচন চাই, ওকে। আগে যদি না হয় তাহলে তো অটোমেটিকলি তো এই দেশে যে নৈরাজ্য বাড়তেছে, এই যে আমরা মানে দোষারোপের রাজনীতি আওয়ামী লীগের সময় যা দেখছি, এখন আবার সেই দোষারোপের রাজনীতি ফিরে আসতেছে। আমরা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটানোর পরিবর্তে অসুস্থ প্রতিযোগিতা, যেটা গোপালগঞ্জে হলো, যেটা আজকে আপনি বললেন চকরিয়া হলো, তো একই জিনিস তো হতেছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? নো ডিফারেন্স। তাহলে কি করতে হবে? এখানে সেনাবাহিনীকে একটা কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। এখন আমার প্রশ্ন, সেনাবাহিনী কার্যকর ভূমিকা গ্রহণ করলো কতদিনের জন্য? সুতরাং এখানে আমার মনে হয় যে আমাদের সবাইকে সোল সার্চিং করতে হবে যে আমরা কি চাই, দেশটাকে কি একটা মানে বিশ্বের কাছে আমরা একটা ফেইল্ড স্টেটের মতো, অনেক দেশের বিপ্লবী যেটা হয়েছে, আমি এগুলি জানেন সবাই আপনারা, সেই রেফারেন্স না জানলাম। আমরা যদি ২৪-কে ধারণ করি এবং ৭১-এর মূল চেতনাকে ধারণ করি, ৪৭-কে ধারণ করি, ৪৭, ৭১ এবং ২৪, এই তিনটার সমন্বয়ে, ঠিক আছে, আমরা 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 এই জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী, আমরা এক হইলাম। আর যারা মুসলিম, এই যে আজকে জামাত ইসলাম, চরমনাই পীর, হেফাজত সহ যারা এক হয়েছে, তার সাথে বিপি নূরকে দেখলাম, তার সাথে দেখলাম এনসিপি। এনসিপি কে আমরা এখানে, আমি মহসিন ভাইয়ের মতো আমি চিলড্রেন পার্টি বলবো না, তাদের অভিজ্ঞতার অভাব আছে, প্রজ্ঞার অভাব আছে, কিন্তু তাদের মাইন্ডটাকে কিন্তু রিড করতে হবে। এরা তো একটা প্রজন্মকেই করে, যদিও এদের সাথে অনেক প্রজন্মের অনেকের সংযুক্তি নাই, অন্তর্ভুক্তি নাই, কিন্তু আমি তাদেরকে সম্মান করতে চাই। অর্থাৎ আমার কনক্লুডিং রিমার্কসটা যেটা আপনাকে করতে চাই, এখানে আইদার ঐক্যমতের ভিত্তিতে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হইতে হবে, সেটা পিয়ার হোক। যেমন আমি যেটা বলছি যে নিম্নকক্ষে প্রচলিত নিয়মে আমরা ই করতে পারি, কি বলে, এই যে ইলেকশন করতে পারি, উচ্চ কক্ষে পিয়ারের ভিত্তিতে নমিনেশন হইতে পারে, এটা একটা সলিউশন। মাঝামাঝি দুই পক্ষ কি করে, এখন বিএনপি বলতেছে আমরা উচ্চ কক্ষ চাই না, নিম্ন কক্ষ চাই না, আবার এরা বলতেছে দুই কক্ষেই আমরা পিয়ার চাই। এটা থেকে বেরিয়ে আসতে হবে। না হইলে ওই তাহলে আমি মহসিন ভাইয়ের সাথে একমত, হ্যাজ টু বি ইন্টারভিউ, উইদাউট নো চান্স। দেশটাকে এইভাবে জানমাল নিরাপত্তাহীনতায়, অরাজকতায়, অস্থিরতায়, অনিশ্চয়তায় দেশকে, জনগণকে, জাতিকে আমরা ফেলে দিতে পারি না। সুতরাং অতীতে এই আর্মি ইন্টারভিউ করেছে। আমরা চাই যে আবার সবাইকে বলতে চাই যে এদের কারণে কিন্তু, এই অনৈক্যের কারণে, এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের এই আধিপত্যবাদী শক্তির প্ররোচনায় বাংলাদেশে যেমন স্বৈরাচারের মানে পুনর্বাসনের সুযোগ তৈরি হবে, অথবা আরো ষড়যন্ত্র হবে। সুতরাং আমরা যদি ঐক্য যদি না হতে পারি, তাহলে যা করার তাই হবে। যে মহসিন ভাই যেটা বলছে ওইটা ছাড়া তো কোনো উপায় নাই। আমরা চাই ফার্স্ট চয়েস ইজ প্ল্যান এ, উই হ্যাভ টু ইউনাইটেড অ্যান্ড উই টেক এ ডিসিশন যে আমরা ইলেকশনটা এই সময় করব। এই কারণ এখন ওই যে প্রথমে আমি বলে গেলাম যে এরা আলোচনার সংস্কৃতি তৈরি করলো, বাট দে টোটালি ফেইলড ইউনিস অ্যাডমিনিস্ট্রেশন। এবং সেখানে দেখেন আমাদের মহসিন ভাই একজন বিজ্ঞ রাজনীতিবিদ, আমি সে সামনে আসলে প্রশ্নটা করতেছি না, উনি একটা তার সে কিন্তু নিবন্ধিত দল, তাকে কেন ডাকা হয় না? কিংবা আমরা যারা অবগঠিত দল করেছি, আমাদের মধ্যে তো অনেক বিজ্ঞ লোক আছে, কেন স্পেস চাই? আবার ওইখানে তো অনিবন্ধিত অনেক দলকে তারা তাদের সাথে, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি কিছু লোকের নাম দেয়, জামাত কিছু লোকের নাম দেয়, কিছু দলের নাম দেয়, তারাই গিয়ে আলোচনায় অংশ নেয়। ওই মহসিন সাহেবের মতো একজন বিজ্ঞ আইনজীবী, উনি কিন্তু কোনো ভূমিকা রাখতে পারতেছেন না। আমাদের অতীতের অভিজ্ঞতা, রাজনীতির অভিজ্ঞতা, ছাত্র রাজনীতি, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের শহীদ জিয়ার সাথে আমি রাজনীতি করার সুযোগ হয়েছিল। আমি কিন্তু প্রতিষ্ঠাতা, আপনি জানেন, আমি প্রথম নির্বাচিত সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলে। যাই হোক, পরবর্তীতে মন্ত্রী হয়েছি, কিংবা যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা আছে আমার মতো, এখানে আমাদের দলে অনেক সাবেক বেসামরিক আমলা, সামরিক আমলারা রয়েছেন। এদেরকে ইস্যু হতে বাদ দিয়ে কি এটা হচ্ছে একটা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি জানেন, মানে এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে যে জুলাই সনদটা যেমন এমন হইতেছে যে বর্তমান সরকারের একটা বৈধতামূলক একটা স্বীকৃতি সনদ, অর্থাৎ এই সরকার একটা
সনদ দিতে পারলে যদি তাদের একটা স্বীকৃতি দেওয়া হলো, এরকম যেন একটা মূল লক্ষ্য তাদের ভিতর আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি। ওয়াই, কেন এটা হবে? আজকে তারা সত্যিকার ভাবে সেই জিনিসটা হওয়া উচিত, এবং তারা কখনো দেখা গেছে যে বিএনপির উপর নির্ভর করতেছে, কখনো দেখা গেছে যে জামাতের উপর নির্ভর করতেছে, কখনো দেখা যাচ্ছে মব জাস্টিসের উপর নির্ভর করতেছে। নো, ইট শুড নট বি। সুতরাং এইখানে আমরা যেটা বলতে চাই যে প্রকৃত জাতীয় ঐক্য গড়ে তোলা আমাদের এখন একমাত্র লক্ষ্য, এবং তার মধ্য দিয়ে আমরা প্রথমেই যদি লাস্ট মিটিংটা যদি এই ঐক্যমত কমিশন করে যে উই আর একটু ডিজাইনি, বাস আমরা এই প্যাকেজটাই আসলাম, ওই ঐক্যমতের প্যাকেজে। কারণ এখানে আমরা যেমনি ভাবে বাকশাল করবো না যে সব এক দল হলে তো তাহলে একদলই হয়ে গেল, যার যার মত ভিন্নতা রেখে আমরা মিনিমাম একটা ঐক্যের জায়গায় ঐক্যমত হয়ে আমরা একটা নির্বাচনের দিকে যত সম্ভব। এবং লাস্ট কথা, নির্বাচন কিন্তু জনতন নির্বাচন চাই না, তার আগে কি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করতে হবে, তার আগে কি করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, তার আগে কি করতে হবে, এই যে পুলিশ প্রশাসনের মনোবল ই করতে হবে, তার আগে কি করতে হবে, নির্বাচন কমিশন সহ বেসামরিক প্রশাসনকে এটা একটা শক্ত ভিতের উপর দাঁড়া করাতে হবে, তাহলেই আবার সম্ভব। না হলে এখানে ওই যে যদিও রোকন ভাই এখানে আছেন, আর্মি অনেকের ভাষায় এই সেনাবাহিনীর লকে জঙ্গল ল বলে, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে প্রয়োজনে আবার সেই এই আর্মি ইন্টারভেনশন যদি আমাদেরকে ভবিষ্যতে একটা দিতে পারে। সাকসেসফুলি তো দেখা গেছে, জিয়া রহমান তো সেটা দেখা গেছে। এরশাদকে যে যাই বলো, এরশাদের যে কথাগুলি আজকে যে রিফর্মের কথাগুলি, আমি শেষ করবো 30 সেকেন্ড সময় দেন। এরশাদ কি বলছিল যে এখানে অ্যাডভোকেট সাহেব আছেন, বিভাগে বিভাগে হাইকোর্ট বেঞ্চ দিবে, ঐক্যমত কমিশনে শুনে এটা নিয়ে আলোচনা হয়। উনি কি করছিলেন উপজেলায়, উনি উপজেলায় তিনি আদালত বসিয়েছিলেন, এখন শুনছি সেটা ফেরত আসবে। তাহলে এরশাদকে কেন আমরা তো স্বৈরাচার বলবো? এরশাদ তো তাহলে ভালো কাজ কিছু করছিল। হ্যাঁ, তার গণতান্ত্রিক বৈধতা, গণতান্ত্রিক প্র্যাকটিসটা হয়তো সে করতে পারে নাই, কিন্তু সেহেতু তাহলে কিছু সংস্কারের কাজ করেছিল। আমি শেষে বলবো, অতীতের থেকে আমরা শিক্ষা গ্রহণ করে, এবং এই যে আজকে আপনি যে যাই বলুক, আজকে কিন্তু এইটা মেসেজ ফ্রম জামাত ইসলাম, তারা কিন্তু তাদের শক্তি প্রদর্শন করেছে। নো ভাড়াটেজ দেয়ার। আমি ক্লিয়ারলি আমি কিন্তু জামাত করি না, আমি জামাতের জোটেও নাই, বাট আই ক্যান সে ইউ, আমি প্রত্যক্ষ দেখেছি তাদের শক্তি দেখিয়ে প্রমাণ করলো আগামীতে জাতীয়তাবাদী শক্তির সেই মানে চাঁদাবাজির কারণে সে একটা মেসেজ দিচ্ছে, কিন্তু দুর্নীতি বিরুদ্ধে এইবার সংগ্রাম। এই কথা তো এরশাদও বলছিল, আগেও হয়েছে, দুর্নীতি কিন্তু সবকালে ছিল। আর আওয়ামী লীগের 17 বছরে তো যা ইচ্ছা তাই লুণ্ঠন হয়েছে। সুতরাং যেই কথাটা বলেছে, আমার মনে হয় এতে জনগণ কিন্তু আজকে বিএনপির যে একটা ভালো একটাই ছিল, এটা আমার মনে, তবে এটা ঠিক। আমি কিন্তু লাস্ট কথাটা এই বলে শেষ করতে চাই, আমি কিন্তু চাই বাংলাদেশটা পোলারাইজড হোক। কারণ আমেরিকাতে যদি যে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটসের মধ্যে হইতে পারে, যে বাংলাদেশে মুসলিম সেন্টিমেন্ট এন্ড জাতীয়তাবাদী সেন্টিমেন্ট হোক না, অসুবিধা কি? দেখা যাক কোন দলই করে। সেখানে যদি মুসলিম জনগণ যদি মনে করে একবারের মতো আমরা মুসলিমদেরকে দেই, ইসলামিক শক্তিকে দেই, হোক থাকে। অথবা বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে অন্তত এই ইসলামিক শক্তি যাতে স্ট্রং একটা বিরোধী দলে থাকবে, আমি তো এটাকে ওয়েলকাম করতে চাই। ধন্যবাদ।